আসসালামু আলাইকুম। ব্র্যাকটাল কালেকশন মুজাহিদে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা সেট নিয়ে আলোচনা করছি। গত ক্লাসের একটু প্রিভিউ আমরা আলোচনা করব। সেট কি? সেট হলো বাস্তব ও বিমূর্ত বস্তুর একটা সুনির্দিষ্ট সংগ্রহ। বাস্তব বস্তু যা আমরা স্পর্শ করতে পারি, দেখতে পাই, আর বিমূর্ত বস্তু কি? যা স্পর্শ করা যায় না। অর্থাৎ বাস্তব বস্তুর সংগ্রহ যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি চিন্তা করি নবম শ্রেণীর বইয়ের সেট সমূহ, তাহলে কি বাংলা বই আপনি টাচ করতে পারবেন, ইংরেজি, অঙ্ক, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ধর্ম, যতগুলো বই আছে, আইসিটি, সব বইগুলো আপনি টাচ করতে পারবেন, স্পর্শ করতে পারবেন। তাহলে এগুলো বাস্তব বস্তু। আর বিমূর্ত বস্তু কি? 1 2 3 4 5 1 2 3 4 এগুলো কি কোনোদিন আপনি টাচ করতে পারবেন, লিখতে পারবেন, বাট এক বলতে আসলে আপনি কোনো বস্তু পাবেন না। এগুলো বিমূর্ত বস্তু বলা হয়ে থাকে, অর্থাৎ যা আপনি স্পর্শ করতে পারছেন না। সেট প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে। হ্যাঁ, সেটের উপাদান সমূহ স্মল লেটার দিয়ে, অর্থাৎ ইংরেজি ছোট অক্ষর দিয়ে উপাদান সমূহ, সেটের উপাদান সমূহ প্রকাশ করা হয়। তালিকা পদ্ধতিতে সেট নির্ণয় করা যায়। আর একটা হলো কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি? তালিকা পদ্ধতি হচ্ছে সম্পূর্ণটাই সেটের মধ্যে প্রকাশ পাবেন। অর্থাৎ আপনি যখন কোনো একটা সেট, এ সেটটা কি? এ সেটের মধ্যে ধরেন ক্রিকেট খেলার উপাদান সমূহ এ সেটের, তাহলে এটা হবে কি? সেকেন্ড ব্র্যাকেট দেয়া দেখতে হয় কি হবে? বল, ব্যাট, গ্লাভস, স্ট্যাম্প, মনে করেন এই পর্যন্তই আছে এই উপাদানগুলো সবগুলা। তাহলে এটা কি হবে? আপনার তালিকা পদ্ধতি। আর একটা সেট গঠন পদ্ধতি, মনে করেন সেট গঠন পদ্ধতিটা আমরা বলবো যে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখো। তখন আমরা কি করব? ঠিক সেকেন্ড ব্র্যাকেট হবে এক্স, এই বিসর্গ, বাংলায় বিসর্গ, সাজ দ্যাট বলি আমরা। সাজ দ্যাট কি হবে? এক্স বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। তারপরে এক্সটা কি হবে? এক্সটা আপনার 0 চাইতে বড় হবে, আর কি হবে? 100 চাইতে ছোট হবে। দেখেন, আমি যদি এইখানে তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিটা একেবারে ক্লিয়ার করা দরকার আপনাদের। প্রথমে যদি আমি তালিকা পদ্ধতি করি, তাহলে কি হবে? 1 থেকে 100 পর্যন্ত 1 3 5 7 9 11 13 15 এইভাবে করে যেতে যেতে 99 পর্যন্ত গিয়ে থেমে যাবে। এই হলো তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতিটা কি? দেখেন, আমি কিন্তু এটা অনেক পর্যন্ত যাবে, 15 পর্যন্ত লেখে এক লাইন, তাহলে এখানে 6 লাইনের পরেও আরো যাবে, কিন্তু এক লাইনের ভিতরেই কিন্তু আমি এই যে সেট গঠন পদ্ধতিতে শেষ করছি। অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, সম্পূর্ণ সেটটাকে সংক্ষিপ্তভাবে প্রকাশ করাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। আর তালিকা পদ্ধতি হলো সম্পূর্ণটাই দেখাতে হবে, কোনো শর্টকাটে দেখানো যাবে না। আমরা ফাঁকা সেট সম্পর্কে জানি, যে সেটের কোনো উপাদান নাই সেটাই হলো ফাঁকা সেট। আমরা সসীম সেট জানি, যার একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা হলো সসীম সেট। যার কোনো সীমা নাই, চলতেই থাকবে, সেটা হলো অসীম সেট। আজকে আমরা জানবো সার্বিক সেট সম্পর্কে। পৃথিবীতে যতগুলো সেট আছে, কোনো না কোনো সেটের উপসেট কিন্তু আছে। তাহলে ওই উপসেটগুলোর জন্য ওই যে সেট থেকে যে সেটের উপাদানগুলো উপসেট গঠন করছে, সেই সেটটা, মূল সেটটাকে আমরা বলবো সার্বিক সেট। অর্থাৎ ধরেন একটা সেট হইল এ, এর মধ্যে আপনার একটা ঝুড়ি, মনে করেন একটা ঝুড়ির মধ্যে আপনি 10 প্রকারের 10 কালারের বল রাখলেন, 10টা কালারের বল রাখলেন। এখন আরেকটা ছোট ঝুড়ি, একটা হলো বড় ঝুড়িতে আপনি 10 কালারের বল রাখলেন, আর একটা ছোট ঝুড়িতে আপনি 4 কালারের বল রাখলেন।
তাহলে দেখেন ওই 4 কালার কিন্তু বড় ঝুড়িতেও আছে। তার মানে কি ওই ছোট 4 কালার ওইটা হলো উপাদান, উপসেট বলা যায়। আচ্ছা ওই ক্ষেত্রে সার্বিক সেটটা কি ওই বড় ঝুড়িটা। এইখানে এ সেটটা মনে করেন যদি হয় 2 4 6 8, এইটা মনে করেন একটা সেট। বি সেটটা মনে করেন 2 আর 6। এইখানে জিনিসটা একদম ক্লিয়ার করেন, এইটা কি এই 2 আর 6 কি এখানেও আছে না, এখানেও আছে, এখানেও আছে। তার মানে কি এটা উপসেট আর এটা সার্বিক সেট। অর্থাৎ সার্বিক মানে কি সবগুলা বিষয়, সব বিষয় যেখানে আসে সেটাই সার্বিক সেট, ইউনিভার্সাল বলা হয়। তাহলে সার্বিক সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউনিভার্সালের প্রথম অক্ষর ইউ দ্বারা, বড় ইউ, বড় হাতের ইউ দ্বারা আমরা সার্বিক সেট প্রকাশ করি। অর্থাৎ যে সেটের ভিতরে সবগুলো আছে সেটাই সার্বিক সেট। কোন সেটে যদি আবার এই সার্বিক সেটে যা যা আছে তার সাথে কম থাকে সেটা ওই সার্বিক সেটের জন্য উপসেট। এখন হলো সংযোগ সেট কি? যদি একাধিক সেটের মধ্যে কোনো উপাদান আপনি পুনরাবৃত্তি না করেন তাহলে ওই দুইটা সেটের সমন্বয়ে যে একটা সেট হইল সেটাই হলো সংযোগ সেট। অর্থাৎ সংযোগ সেটকে আবার ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউনিভার্সালের ইউটা বড় আর সংযোগ সেটের ছোট একটু, হ্যাঁ মনে রাখবেন। এই যে এটা সংযোগ সেট, ইউনিয়ন বলা হয়। ইউনিয়ন চিহ্নগুলোর নাম বারবার মনে রাখবেন। মনে করেন একটা সেটের মধ্যে আপনার এইখানে ধরি 2 4 6 8 এটা আছে, আর একটা সেটের মধ্যে আছে বিতে 1 2 3 4। এখন দেখেন দুইটা সেটের সংযোগ সেট মনে করেন সি। আগেই বলছি ইংরেজি ক্যাপিটাল লেটার দ্বারা কি প্রকাশ করা হয়? সেট প্রকাশ করা হয়। তাহলে দুইটা সেটের সংযোগ সেট সি, এই যে ক্যাপিটাল লেটার সি। তাহলে এই সংযোগ সেটটা এই যে এ, এই যে সংযোগ ইউনিয়ন বি, এই সংযোগ সেট। দেখেন দুইটা সেটের সংযোগ। তাহলে কি বললাম আমি? যে এ সেটের উপাদান এবং বি সেটের উপাদানগুলোর পুনরাবৃত্তি করা যাবে না, একটা একাধিকবার থাকবে না। তাহলে দেখেন এ আর বি সেটের প্রথমে দেখেন এই যে 1 আছে, শুরু থেকে শুরু করেন 1, এইখানেও 2 আছে, এখানেও 2 আছে। আমি কি বলছি? পুনরাবৃত্তি করা যাবে না সংযোগ সেটের ক্ষেত্রে। অর্থাৎ এই দুইটা থেকে একটা বারবার এই 2 2 দুইবার নেওয়া যাবে। 3 আছে, এই যে 3, এই 4 এখানেও আছে, এখানেও আছে। আমি কি বলছি? পুনরাবৃত্তি করা যাবে না সংযোগ সেটের ক্ষেত্রে। তো 4 6 8 দেখেন এই হলো সংযোগ সেট। আমি যদি আপনাদের বুঝাই, একটা বাস্কেটের ভিতরে আমি সবুজ হলুদ সাদা 3 কালারের বল রাখলাম, আরেকটা বাস্কেটের মধ্যে আমি কালো নীল সবুজ বল রাখলাম। তাহলে দুইটা যদি আমি সংযোগ সেট করি, তৃতীয় বাস্কেটটা তৈরি হলো, সেখানে কি হবে? পুনরাবৃত্তি হবে না। দেখেন দ্বিতীয় বক্সে কিন্তু আমি সবুজ রাখলাম সাদা রাখলাম, প্রথম বক্সে সবুজ সাদার সাথে আরো কিছু আছে। তাহলে ওই দুইটা বক্সের সবুজ সাদা দুইবার করে যাবে না, পুনরাবৃত্তি হবে না। তাহলে এই সেটটা হলো সংযোগ সেট। সেটের ইংরেজি হলো কি? ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন বা সেট সেট, বাংলাতে সেট, উল্টা ইউ এইটা। অর্থাৎ ইউনিয়ন আমরা সংযোগ দিছি, এটা সেট হলো। এটা সংযোগ কি করছি আমরা? পুনরাবৃত্তি করিনি। আর সেট সেট কি হবে? সেট সেট হলো কমন। কমন আনকমন শব্দ আমরা দেখছি না, ওই কমনটা। সংযোগ সেটের ক্ষেত্রে আমরা কি করছি? এ আর বি এর ক্ষেত্রে কি করছি? দুইটার মধ্যেই যা আছে কমনও গেছে আনকমনও গেছে। ওই যে 1 এবং 3 কমন ছিল, আর এইখানে কিন্তু শুধু কমনটা যাবে। ধরেন এর মধ্যে আছে আপনার 2 4 6 8, বির মধ্যে কি ছিল? ওই ক্ষেত্রে 1 2 3 4। তাহলে এই দুইটার যে সেট সেট হবে, সেট সেট কি দ্বারা প্রকাশ করে? এই যে উল্টা ইউ দ্বারা। ইন্টারসেকশন বলা হয়। কি নামগুলো মনে রাখবেন? ইন্টারসেকশন, সেট সেট।
তাহলে এখানে কি হবে দেখেন তো, কমন কি কি আছে, এখানেও 2 এখানেও 2, এখানে 4 এখানে 4, শুধুমাত্র দুইটা আছে কমন, অর্থাৎ এই সেট সেট ইন্টারসেকশন সেট হবে এই দুইটাই। এখন যদি বাস্কেটের কথা চিন্তা করেন যে এক বাস্কেটে সাদা কালো সবুজ নীল আছে, আর এক বাস্কেটের মধ্যে শুধু সাদা আর কালো আছে, তাহলে দুইটা বাস্কেটের বলগুলা যদি অন্য একটা বাস্কেটে নেন, একটা সেট সেট তৈরি করেন, তৃতীয় একটা সেট তৈরি হলো, সেই সেট সেটের মধ্যে কি হবে, শুধুমাত্র সাদা এবং কালো বল থাকবে। নিশ্চিত সেট কিছুই না, দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ কোনো উপাদান না থাকে সেটাই হলো নিশ্চিত সেট। অর্থাৎ দুইটা সেটের মধ্যে আপনি যখনই আপনি ইন্টারসেকশন সেট অর্থাৎ সেট সেট করতে যাবেন, তখন কোনো উপাদান যদি না পান সেটা কি হবে, ফাঁকা সেট হবে, সেটাকে আমরা নিশ্চিত সেট বলবো। ধরেন এই এ সেটের ভিতরে আছে আপনার 2 4 6 8, বি সেটের উপাদান সমূহ আছে 1 3। দেখেন তো এই দুইটার মধ্যে কোনো সাধারণ উপাদান আছে কিনা, কমন কিছু আছে কিনা নাই। তাহলে যখন আমরা এই যে এ ইন্টারসেকশন বি সেট সেট করতে যাব, তখন এটা কি হবে, ফাঁকা হবে। ফাঁকা সেট কিভাবে লেখে, হয় দুইটা সেকেন্ড ব্র্যাকেট অথবা সাইড, এই হলো ফাঁকা সেট। তাহলে আজকে আমরা কি জানলাম, সেট সেট, ইন্টারসেকশন সেট, সংযোগ সেট বা ইউনিয়ন সেট এবং নিশ্চিত সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।